নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনারা কি করে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করবেন। অবশ্য ১লা এপ্রিল ২০২৩ থেকে এই নিয়মে কিছুটা পরিবর্তন হয়েছে এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ওয়েবসাইটের রূপও বা লুকিংটাও কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে গেছে। এবার এখান থেকে আপনারা পেমেন্ট কি করে করবেন, লিঙ্ক কি করে করবেন সেটা দেখে নেব। গুগলে ইনকাম ট্যাক্স লিখে সার্চ করলেই প্রথম যে ওয়েবসাইটটা ওপেন হবে সেখানে আপনাকে চলে আসতে হবে। এরপর চলে আসবেন একটু নিচে, এখানে লিঙ্ক আধার/ভিউ স্ট্যাটাস এই অপশানটায় আপনাকে ক্লিক করতে হবে লিঙ্ক করার জন্য। আর এই অপশান থেকেও আপনারা দেখতে পাবেন আপনাদের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক আছে কিনা। এরপর এই টাইপের একটি ওয়েবসাইট ওপেন হবে। ভিউ স্ট্যাটাস অপশানে ক্লিক করে আপনারা দেখতে পাবেন লিঙ্ক আছে কিনা। আর যদি লিঙ্ক করতে চান তাহলে লিঙ্ক আধার এই অপশানে ক্লিক করবেন, তারপর কন্টিনিউ করবেন। এখানে আপনার প্যান নাম্বার, আধার নাম্বার পুট করে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। মনে রাখবেন এখন প্যান আধার লিঙ্ক করতে গেলে ১,০০০ টাকা আপনাকে পেমেন্ট করতে হচ্ছে ফাইন হিসাবে। এখানে আমি প্যান নাম্বার, আধার নাম্বার পুট করে দিয়েছি, তারপর ভ্যালিডেট অপশানে ক্লিক করছি। এখানে দেখাচ্ছে প্যান কার্ড, আধার কার্ড লিঙ্ক করা নেই, আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার প্রসেস কি আছে, চালান যখন আপনি পেমেন্ট করবেন মাইনর হেড ৫০০ আর মেজর হেড ২১ এই জায়গায় আপনাকে ১,০০০ টাকা পেমেন্ট করতে হবে। আমি কন্টিনিউ টু পে থ্রু ইপে ট্যাক্স এই অপশানটায় ক্লিক করব। এখান থেকে এই অপশানটা কিন্তু নতুন অড হয়েছে। এখানে দুটো অপশান আছে, ইনকাম ট্যাক্স অ্যাক্ট ২০২৫ আর একটা আছে ১৯৬১। সেকেন্ড অপশানটা আপনি সিলেক্ট করতে পারবেন না, এটা বাই ডিফল্ট সিলেক্ট হয়েই থাকবে। তারপর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এই অপশানটা কিন্তু আগের সিস্টেমে থাকেনি, ১লা এপ্রিল থেকে নতুন নিয়মে কিন্তু এই অপশানটা অ্যাড হয়েছে। এরপর আপনার প্যান নাম্বারটা পরপর দুবার এখানে পুট করবেন, তারপর ফোন নাম্বার পুট করে কন্টিনিউ অপশানে আবার ক্লিক করবেন। এরপর যে ফোন নাম্বারটা আপনি পুট করেছেন ওখানে একটি ওটিপি আসবে ৬ সংখ্যার, সেটা এখানে পুট করে কন্টিনিউ করবেন। এখানে ওই প্যান কার্ড অনুযায়ী ওই ব্যক্তির কি নাম সেটা এখানে শো হবে, কিছুটা অংশ শো হবে আর কি, বাদবাকি অংশগুলো ক্রস থাকবে। তারপর কন্টিনিউ অপশানে আবার ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনাকে পেমেন্ট করতে হচ্ছে। ট্যাক্স ইয়ার ২২, ২৩, ২৬, ২৭ এটাই সিলেক্ট থাকবে। টাইপ অফ পেমেন্ট এটা আদার রিসিট ৫০০ থাকবে, যেখানে প্রথমেই বলা হলো মাইনর হেডটা ৫০০ থাকবে আর মেজর হেডটা ২১ থাকবে, এটাই সিলেক্ট করবেন। অন্য জায়গায় পেমেন্ট করলে কিন্তু টাকা কেটে নেবে, কিন্তু লিঙ্ক করতে পারবেন না। তাই এই জিনিসটা একটু দেখে শুলে তারপর পেমেন্ট করবেন, অর্থাৎ মেজর ২১, মাইনর ৫০০। এরপর আমরা একটু নিচে চলে আসছি, এখানে ১,০০০ টাকা পেমেন্ট করতে হবে দেখাচ্ছে। আমি পে নাও অপশনে ক্লিক করছি। এরপর কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, একদম নিচে চলে আসবেন, আই এগ্রি অপশনে টিকমার্ক দিয়ে সাবমিট টু ব্যাঙ্ক অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে আমি ইউপিআই চুজ করব, তারপর কনফার্ম অপশনে ক্লিক করব পেমেন্ট করার জন্য। এখানে ডেটটাও দেখুন, আজকের ডেট ৪/৪/২০২৩ রাত ৮:১৬:১৫। কনফার্ম করার পর একটি কিউআর কোড এখানে জেনারেট হয়ে চলে আসছে। এবার আপনারা আপনাদের ফোনপে বা গুগল পে ওপেন করে এটাকে স্ক্যান করে পেমেন্ট করে দিলেই পেমেন্ট প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে যাবে। পেমেন্ট প্রসেস কমপ্লিট, আমি ওকে করে দিচ্ছি। এরপর কিছুক্ষণ সময় দেবেন, কোনো জায়গায় রিফ্রেশ করতে যাবেন না, চুপচাপ ওয়েট করবেন। দেখুন এখানে চালান পেমেন্ট সাকসেসফুল মেসেজ চলে এলো। এরপর ডাউনলোড অপশানে ক্লিক করবেন চালানটা ডাউনলোড করার জন্য। এটাই হচ্ছে সেই চালান, যেখানে আপনি কত টাকা পেমেন্ট করলেন, কোন প্যান কার্ডের এগেনস্টে পেমেন্ট করলেন সবকিছু কিন্তু এখানে শো হচ্ছে। কত তারিখে পেমেন্ট করলেন সবকিছু এখানে কিন্তু ভালোভাবে দেখতে পাবেন। এরপর আপনাকে লিঙ্ক করতে হবে। এখানে কিন্তু শুধুমাত্র পেমেন্ট হলো, আপনি ফাইনটা ভরলেন। পেমেন্ট করা মানেই কিন্তু লিঙ্ক করা নয়, লিঙ্ক আবার আপনাকে নতুন করে করতে হবে। সেই জন্য আবার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের হোম পেজে চলে আসবেন। এরপর আরেকটু নিচে এসে লিঙ্ক আধার/ভিউ স্ট্যাটাস এই অপশনে ক্লিক করবেন। এখান থেকে লিঙ্ক আধার অপশনে আবার ক্লিক করবেন। এখানে আপনার প্যান নাম্বার, আধার নাম্বার পুট করে ভ্যালিডেট করবেন। এখানে একটা কথা বলে রাখি, আপনার প্যান কার্ড এবং আধার কার্ডে আপনার নাম যেন সেম থাকে, দু জায়গাতেই যেন সেম নাম থাকে। একটা স্পেসেরও যদি গন্ডগোল থাকে তাহলেও কিন্তু লিঙ্ক হবে না। দেখা গেল যে আপনার নাম হয়তো রাম পদ দে, রাম তারপর একটা স্পেস আছে, তারপর আছে পদ, তারপর আছে স্পেস দিয়ে দে, মাঝখানে দুটো স্পেস আছে। এটা হয়তো আপনার আধার কার্ডের নাম আছে রাম পদ দে, এরকম দুটো স্পেস আছে। প্যান কার্ডে দেখা গেল রাম পদটা একসাথে আছে, তাহলে কিন্তু লিঙ্ক করা যাবে না। আগে আপনাকে সেম টু সেম করতে হবে, মানে প্যান কার্ড এবং আধার কার্ডের নাম যেন সেম টু সেম থাকে। আর স্পেলিংয়ে যদি গন্ডগোল থাকে তাহলে তো হবেই না। তাই বলছি ছোটোখাটো যদি মিস্টেক থাকে তাহলেও কিন্তু লিঙ্ক করতে পারবেন না। আগে দু জায়গাতেই নামটা সেম করবেন। আমি আবার এখানে প্যান কার্ড, আধার কার্ড নাম্বার পুট করে ভ্যালিডেট অপশনে ক্লিক করব। এবার আমি লিঙ্কটা করব। লিঙ্ক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আবার পেমেন্ট করার অপশন দিচ্ছে। এবার আপনারা যারা পেমেন্ট করেছেন তারা কিছুক্ষণ ওয়েট করবেন, ১ ঘন্টা কি আধ ঘন্টা কি ৪ ঘন্টা, মানে আজকে করলে অথবা কালকে ওয়েট করবেন, ঠিক আছে। সঙ্গে সঙ্গে যদি আপনি লিঙ্ক করতে চান তাহলে কিন্তু লিঙ্ক হবে না বা লিঙ্ক করতে দেবে না। এক্ষেত্রে আপনাকে ওয়েট করতে হবে। এক্ষেত্রে আবার আপনি প্রসেস করলে আবার হয়তো পেমেন্টের পেজ অবধি আপনাকে চলে যেতে হবে। এজন্য বেটার হয় ওয়েট করা। অ্যাকচুয়ালি দেখা
দেখা যায় পেমেন্ট করার পরেও পেমেন্টটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ঘরে প্রসেস হতে হয়তো কিছুক্ষণ সময় লাগে। আগে কিন্তু ইনস্ট্যান্ট হয়ে যেত, আগে বলতে বছর 2-3 আগে। কিন্তু এখন পেমেন্ট করার পর মোটামুটি 4 ঘন্টা আপনাকে ওয়েট করতে হয়। কখনো কখনো 1 ঘন্টার মধ্যেও হয়ে যায়, কখনো কখনো আধ ঘন্টার মধ্যেও লিঙ্ক করার অপশন দিয়ে দেয়। এক্ষেত্রে আমি অন্য আরেকটা প্যান আধার লিঙ্ক করব, যেখানে পেমেন্টটা প্রসেস হয়ে গেছে। এবার কিন্তু এখানে লিঙ্ক করার অপশন দেবে। আমি আপাতত ভ্যালিডেট অপশনে ক্লিক করছি। পেমেন্ট ভেরিফাই হয়ে গেছে কিন্তু লিঙ্ক করিনি। এবার আমি আধার প্যান লিঙ্ক করার রিকোয়েস্টটা দেব। একই রকমভাবে আপনাদের ক্ষেত্রেও এই টাইপের যখন অপশন চলে আসবে, তারপর আবার কন্টিনিউ করবেন। তারপর আধার অনুযায়ী নাম আর মোবাইল নাম্বারটা পুট করবেন। তারপর এখানে দুটো অপশন আছে, দুটো ঘরতেই টিকমার্ক দিয়ে দেবেন। শেষের ঘরটাই তো টিকমার্ক দিতেই হবে, আর এই ওপরের ঘরটাই টিকমার্ক দিতে হবে। আপনার আধার কার্ডে শুধুমাত্র জন্ম সাল আছে, ডেট অফ বার্থ নেই। এবার এক্ষেত্রে একটা বলে দিই, দেখা গেল আপনাদের প্যান কার্ডে ডেট অফ বার্থ আছে 1/11/1990, এটা দেখা গেল আপনার প্যান কার্ডে আছে। আর 10/1/1990 দেখা গেল হয়তো আপনার আধার কার্ডে আছে। এক্ষেত্রে জন্ম সালটা ঠিকঠাক থাকলেও জন্ম তারিখ এবং জন্ম মাস দুটো কিন্তু গন্ডগোল আছে। এরকম যদি প্রবলেম থাকে তাও কিন্তু আপনার আধারের সঙ্গে প্যান লিঙ্ক হবে, যদি শুধুমাত্র জন্ম সালটা আধার কার্ড আর প্যান কার্ডের সেম থাকে। এক্ষেত্রে আপনাকে এই ওপরের ঘরটায় টিকমার্ক দিতে হবে। মানে এখানে বলা হচ্ছে আমার আধার কার্ডে শুধু জন্ম সাল আছে, এই অনুযায়ী আপনার প্যান কার্ডে যে জন্ম সালটা আছে সেটা শুধুমাত্র আধার থেকে ফ্যাচ হবে। মানে দুটো জন্ম সাল যদি মিলে যায় তাহলেও কিন্তু লিঙ্ক হবে। এবার হ্যাঁ, যাদের জন্ম মাস আর জন্ম তারিখটা সেম আছে, প্যান আধারে কিন্তু সালটা গন্ডগোল আছে, এটা হয়তো আছে 99 কিন্তু ডেট মাসটা সেম টু সেম আছে, তাহলে কিন্তু লিঙ্ক হবে না। সালটা যেন সেম টু সেম থাকে। আধার অনুযায়ী নাম আর মোবাইল নাম্বার পুট করে লিঙ্ক করবেন। এরপর আপনার ফোনে আরেকটি ওটিপি চলে আসবে, সেটা এখানে পুট করে ভ্যালিডেট করবেন। আর আধার রেজিস্টার ফোনের ওটিপি দিতে হবে এরকম কিন্তু কোনো মানে নেই, যে কোনো ফোন নাম্বার দিয়ে এখানে লিঙ্ক করা যেতে পারে। আমি এখানে লিঙ্ক করে দিলাম এবং আধার প্যান লিঙ্কের রিকোয়েস্ট পাঠানো হয়েছে। 48 ঘন্টার মতো সময় লাগে, তারপরেই কিন্তু লিঙ্ক হয়ে যাবে। এইভাবে আপনারা খুব সহজে 2023 সালে নতুন নিয়মে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন। অনেক দর্শক বন্ধু কমেন্ট করছিলেন যে নতুন নিয়মে কিভাবে করব। সিস্টেম কিছুটা চেঞ্জ হয়েছে, সেরকম কিছু চেঞ্জ হয়নি। জিনিসটা আগে থেকে কিন্তু অনেক ইজি করে দেওয়া হয়েছে। আগে মানুষের বুঝতে অসুবিধা হতো, এখন কিন্তু অতটা আর বুঝতে অসুবিধা হবে না। সরাসরি পেমেন্ট পেজে আপনারা চলে যেতে পারবেন। আগে অনেক কিছু সিলেক্ট করতে হতো, এই সিলেক্টের ঝামেলাগুলো থেকে কিন্তু মুক্তি দেওয়া হয়েছে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।